কে ইউটিউবে শর্ট ফর্মের ভিডিওগুলো মেক করে, আর সেটা হচ্ছে শুধু নিজের অরিজিনাল ভিডিও মেক করে এমনটাও না। কিছু কিছু মানুষ শুধুমাত্র হচ্ছে কাট ফ্রম ভিডিও, মানে অন্যের ভিডিওটা 5 সেকেন্ড থাকে, তারপর সেটাতে হচ্ছে কমেন্টারি মন্তব্য বা নিজের অ্যাক্টিভিটি বা কপি যেটাই করুক না কেন করে আপলোড করে, সেটাকে হচ্ছে কাট ফ্রম দ্য ভিডিও। তো এই ভিডিওগুলো যারা মেক করে তাদের একটা কোশ্চেন, আমাদের এই চ্যানেলটা কি হচ্ছে মনিটাইজেশন হবে? আমি বলি যে হ্যাঁ, এই চ্যানেলটা মনিটাইজেশন হবে, কিন্তু ভিডিও বানানোর তরিকাটা তোমার জানতে হবে, তাহলে অবশ্যই 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 তুমি মনিটাইজেশন পাবা। তো আমি জাস্ট হচ্ছে এই ভিডিওতে সামান্যতম ধারণা দিচ্ছি, পরবর্তীতে একটা টিউটোরিয়াল নিয়ে আসবো আমি। তোমরা বেশি বেশি কমেন্টস করো, আমি হচ্ছে গ্রিন স্ক্রিন কলাপ ভিডিও, কাট ফ্রম ভিডিও, এই টাইপের কোন ভিডিওগুলো আগে টিউটোরিয়ালে নিয়ে আসবো সেটা কমেন্টস করে আমাকে জানাও। তো কাট ফ্রম ভিডিও যখন তুমি বানাও, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও বা যে কোনো ভিডিও থেকে তুমি তো ভিডিওটা বানাবা, সেটা লং ফর্মের ভিডিও থাকে, সেটাকে তুমি কাট ফ্রম দা ভিডিও দিয়ে তুমি হচ্ছে 5 সেকেন্ড থাকে, এই 5 সেকেন্ড ভিডিওটা তোমার চললো, তারপরে কিন্তু তোমার রেকর্ড ভার্সন, তখন তুমি নাচলা গাইলা যে কোনো অ্যাক্টিভিটি করলা, তোমার ভয়েস ওভার থাকতে হবে, তোমার সাউন্ড থাকতে হবে, তোমার সবকিছু থাকতে হবে, তাহলেই হচ্ছে তুমি মনিটাইজেশন পাবা। মানে হচ্ছে তোমার ফুল অ্যাক্টিভিটি থাকতে হবে। ওই প্রথম ওই 5 সেকেন্ড থাকবে, তো 5 সেকেন্ডের ভিডিওতে যেটা চলছে সে কোনো একটা দেখলো বা কেউ কাউকে মনে করো হচ্ছে পচাইলো, তো তুমি এটা নিয়ে বলতেছো এই জন্য পচাইলো, এটা করলো এটা করলো, এই জন্য এটা ঠিক ছিল বা ঠিক হয় নাই বা পারফেক্টলি কুকড, এই টাইপের মন্তব্যগুলো তুমি করতে পারো, যে কোনো ডিসকাশন তুমি করতে পারো। প্রথম 5 সেকেন্ড অরিজিনাল ক্রিয়েটরে থাকে, তারপর হচ্ছে তোমার মন্তব্যগুলো থাকবে। তো এই ধরনের কন্টেন্ট যারা হচ্ছে বানাও তারাই হচ্ছে মনিটাইজেশন পাবা। আর যারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে কাট ফ্রম ভিডিওটা তুমি ক্লিক করছো, ক্লিক করার পর হচ্ছে হ্যাঁ 5 সেকেন্ড ওইটা হইলো, তুমি আসার পর তোমার ক্যামেরাটা যখন আসলো তখন তুমি জাস্ট এভাবে তাকায় থাকলা বা একটু নাড়াচাড়া করলা, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে তুমি এটাকে ভ্যালুয়েবল একটা কন্টেন্ট করতে হবে, যেটা তোমার কন্টেন্ট। কারণ হচ্ছে তুমি ওই যে ক্লিপটা দেখাইছো, ওই ক্লিপটা নিয়ে তুমি কোনো কিছু বলতে হবে, তাহলে বুঝবো যে এটা তোমার কন্টেন্ট। তুমি যদি কোনো কিছু না বোঝো, মানে তুমি যদি কোনো কিছু না বলো বা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট না করো, জাস্ট ওই 5 সেকেন্ডের ভিডিওটাই ভ্যালুয়েবল আর তোমার কিছুই না, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন পাবা না। সেই জন্য ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য তুমি কমেন্টস করবা, সেটা নিয়ে হচ্ছে তুমি যে কোনো কোনো অ্যাক্টিভিটি তুমি করবা, যেটা দিয়ে বোঝা যায় যে এটা তোমার কন্টেন্ট, তুমি ইম্প্যাক্টটা রাখতেছো। সেটা ওই 5 সেকেন্ডের পরে তুমি 10 সেকেন্ডও করতে পারো, তুমি 20 সেকেন্ডও করতে পারো, তুমি 1 মিনিটও কথা বলতে পারো ওই 5 সেকেন্ড ভিডিওটা নিয়ে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কথা, এইভাবে হচ্ছে কাট ফ্রম অফ ভিডিও বানাবা। আর হচ্ছে এই টাইপের শর্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টস করে আমাকে জানাও, আমি তোমাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে। এই ছিল কাট ফ্রম অফ ভিডিওর মনিটাইজেশনের কথা। অবশ্যই চ্যানেল মনিটাইজেশন হবে, টেনশন ফ্রি, কাজ করতে থাকো, তবে পারফেক্টলি কাজ করো। আর আমি টিউটোরিয়াল আপলোড করলে আমার চ্যানেল থেকে দেখে নিও কিভাবে হচ্ছে কাট ফ্রম অফ ভিডিও বানাতে হয়। তবে কাট ফ্রম অফ ভিডিও কিন্তু সেম একটা লং ভিডিও থেকে, একটা ক্রিয়েটরের এক ভিডিও থেকে হচ্ছে তুমি পাঁচটা পাঁচটা কাট নিয়ে হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও নিয়ে তুমি আলাদা আলাদা 5টা ভিডিও বানাতে পারবে না। একটা ভিডিও থেকে একটা কাট নিয়ে একটা ভিডিও বানাইতে পারবা। মনে করো একটা চ্যানেলে 3টা ভিডিও আছে, কোনো পপুলার ক্রিয়েটর অনেক বেশি, হ্যাঁ মিস্টার বিস টাইপের, ওই ক্রিয়েটরে তুমি একটা হচ্ছে কাট ফ্রম ভিডিও বানাবা, তাহলে হচ্ছে তুমি ওর একটা ভিডিও থেকে, মনে করো হচ্ছে ওই যে অনেকে অন্ধ হয়ে গেছে তাদেরকে চোখ দিয়ে হচ্ছে আলো ফিরিয়ে দিল না, তো এই ভিডিওটা থেকে তুমি কাট ফ্রম ভিডিও বানাবা, তো এটাতে একটাই বানাইতে পারবা। তুমি মনে করো 40 মিনিটের ভিডিও আমি বিভিন্ন পার্ট থেকে বানাবো, ওইটা হলে মনিটাইজেশন পাবা না। একটা ভিডিও থেকে একটা কাট ফ্রম ভিডিও বানাতে পারবা, অতিরিক্ত যখন 2টা বানাতে যাবা তখন রিউজড কন্টেন্ট চলে আসবে। তো এই ছিল কাট ফ্রম ভিডিওর কথা। ধন্যবাদ সবাইকে।